শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময়। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার ১৭ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ সেপ্টেম্বর ২০২৪। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪০ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সেপ্টেম্বর মাসের ২ তারিখের পরে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল, সেটি শিথিল হয়েছে। নতুন করে আর কোনো সতর্কবাণী দেয়া হচ্ছে না। গত ২৪ ঘন্টায় সিলেটের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এবারের আমাদের আয়োজন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। সারাদিনের শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সকালের নাস্তা খাওয়াটা বেশ জরুরি। সকালে ভরপেট নাস্তা করলে দুপুরের আগে খুব বেশি যেমন খিদে লাগে না, তেমনি কারণে অকারণে এটা সেটা খাওয়ারও দরকার হয় না। তাই তো স্বাস্থ্যসম্মত সকালের নাস্তা হতে পারে ক্যালসিয়াম এবং আঁশ জাতীয় খাবারের ভালো উৎস। আপনি খেতে পারেন প্রোটিন ও পুষ্টি সমৃদ্ধ খাবার। হ্যাঁ দর্শক, বলছিলাম স্পাইসি পেঁপে ভাজির কথা। উপকরণগুলো হলো, একটি পেঁপে পাতলা করে কেটে নিতে হবে, 2টি গাজর কুচি, 2টি আলু পাতলা করে কেটে নিতে হবে, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2টি পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ, ধনেপাতা কুচি সামান্য পরিমাণ, সাদা গোলমরিচ গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা ইচ্ছে মতো, তেল ও পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী হলো, পেঁপে, আলু, গাজর পাতলা টুকরো করে 2 কাপ পানিতে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এছাড়া গাজর হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলেও চলে। এবার ফ্রাই প্যানে তেল, এলাচ, দারচিনি, তেজপাতা ভেজে আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে সবজিগুলো দিয়ে দেব। এবার কাঁচামরিচ দিয়ে ও প্রয়োজন মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। হালকা পানি শুকিয়ে গেলে সাদা গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। সকালের নাস্তায় রুটির সাথে পরিবেশন করব। ব্যাস, হয়ে গেল খুব সহজেই সকালের নাস্তায় পুষ্টিকর একটি রেসিপি। দর্শক, আপনি চাইলেই আপনার পরিবারের জন্য খুব সহজেই তৈরি করতে পারেন মজাদার স্পাইসি পেঁপে ভাজি। দর্শক, দেখছিলেন আজকের ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। আমাদের এবারের আয়োজন জানেন কি, এই পৃথিবীর প্রাণী জগৎ কতই না বৈচিত্র্যময়। বিচিত্র স্বভাবের হাজারো প্রাণী ছড়িয়ে রয়েছে এই পৃথিবী জুড়ে। প্রকৃতির খেয়ালেই অনেক প্রজাতির প্রাণী তার নিকট আত্মীয়দের চেয়ে আলাদা। আকৃতি এবং আচার আচরণে নিজস্ব এক বৈশিষ্ট্য নিয়ে তারা দিব্যি বেঁচে রয়েছে এই পৃথিবীতে। আর এই অদ্ভুত প্রজাতির প্রাণীরা মানুষকে অবাক করেছে সবচেয়ে বেশি। কোনো বানরের গোঁফ দেখতে প্রাচীনকালের কোনো সম্রাটের মতো, আবার কোনো মাছ দেখতে জলজ গাছের মতো, কোনোটা আবার সাপের মতো,
এমনই কিছু প্রাণীর সন্ধানে আজকের আয়োজন, জানেন কি? প্রিয় দর্শক, এই পর্বে আমরা উট ও শামুকের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। উটের অবাক করা হলো জলপ্রাণ ও মরুভূমির জাহাজ বলা হয় উটকে। অদ্ভুত এই প্রাণী সম্পর্কে নানান ধারণা রয়েছে। আসলে উটের কুঁজ হচ্ছে চর্বির আধার, তাই এই কুঁজই শক্তি ও পুষ্টি যোগায় উটকে। সেজন্যই একবার পর্যাপ্ত খাদ্য ও জল পানের পর একটি উট মাস 6 কাটিয়ে দিতে পারে। 6 মাস না হয় জল খেলো না, কিন্তু একটি তৃষ্ণার্ত উট একবারে ঠিক কতটা জল পান করতে পারে আপনি জানেন কি? মরুভূমিতে যাত্রা সমাপ্ত হওয়ার পর একটা প্রমাণ আকারের উট 120 থেকে 150 লিটার বা তার বেশিও জল পান করতে পারে। এত বেশি জল অন্য কোনো প্রাণী পান করলে সমস্যায় পড়ত, কিন্তু উটের রক্তের কোষে রয়েছে এক বিশেষ আবরণ, তা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই জন্যই উট একসঙ্গে এতটা বেশি জল পান করতে পারে। এবার জানাবো শামুকের কথা। শামুকের ঘুম, ঢিলেঢালা মনোভাব আর ধীরে সুস্থে যারা হাঁটে তাদের সঙ্গে শামুকের তুলনা করা হয়। শামুক অত্যন্ত ধীরগতির স্থলচর প্রাণী। মাত্র মাইল খানেক পথ পাড়ি দিতেই লেগে যায় 220 ঘন্টা। স্বেচ্ছেতে ছায়াযুক্ত জায়গায় বাস করে এরা। শামুকদের শরীর শক্ত খোলসে আবৃত থাকে। এই খোলস তাদের শরীরে বর্ম, তা আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। যারা বেশি ঘুমোয় তাদের সঙ্গে কুম্ভকর্ণের তুলনা করা হয়, কিন্তু তুলনাটা শামুকের সঙ্গে করলেই বোধহয় ভালো হয়, কারণ বেচারা কুম্ভকর্ণ একটানা মাত্র 6 মাস ঘুমতো, কিন্তু বিশেষ প্রজাতির শামুক একটানা 3 বছর ঘুমাতে পারে। শামুক এমন একটি প্রাণী যার একটি চোখ নষ্ট হয়ে গেলে নতুন করে চোখ গজায়। দর্শক, দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট, জানেন কে? আমরা সকলেই মাকে অনেক বেশি ভালোবাসি। মমতাময়ী মায়ের তুলনা অপরিসীম। প্রত্যেক মাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই শুভকামনা সবসময়। প্রিয় দর্শক, মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানে সামিনা সালামের কথা ও সুরে কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর কণ্ঠে মা শিরোনামে মিউজিক ভিডিওটি দেখতে দেখতে আমরা একটি বিরতি নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের 21-এর সকাল অনুষ্ঠানের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ 21-এর সকাল অনুষ্ঠানে। এবারে আজকে রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, 21-এর সকাল অনুষ্ঠানে আজকে রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? ভালো, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। ভাইয়া, আমাদের রাশিফল হচ্ছে 12টি, তো এই 12টি রাশিফল সম্পর্কে আমাদের যদি একটু জানাতেন, আজকের দিনটি কার কেমন যাবে? আজকের দিনটির সোল হচ্ছে সান। আচ্ছা। আর আমাদের সোল হচ্ছে মেডিটেশন ইজ দ্য সোল অফ আওয়ার লাইফ। তো সানের সাথে যে আত্মার সাথে যে একাগ্রতা, হ্যাঁ, এই জায়গাটায় একটু অবস্ট্যাকেল তৈরি করছে স্যাটার্ন। স্যাটার্ন মানে প্রিন্সিপাল, ডিসিপ্লিন, হ্যাঁ, পাংচুয়ালিটি। উল্টো দিকে আছে, সানের উল্টো পাশে আছে স্যাটার্ন। যার কারণে দেখবেন আজকে সবারই একটু না একটু লেট হয়ে যাবে গন্তব্যস্থানে যেতে। সব কিছুতেই সমস্যা তৈরি হয়, কারণ ওর অসুস্থ আচরণ করতেছে। দেখবেন যে আপনি কোনো কারণ ছাড়াই ডিলে করে ফেলতেছেন। তার পিছনে কিন্তু এই প্ল্যানেটারি পজিশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা আচ্ছা। ব্রেন আমাদেরকে দ্রুত শার্প ভাবতে দিচ্ছে না। কেন? আমাদের সানটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, সোলটা অনেক বেশি অ্যাগ্রেসিভ। কিসের জন্য অ্যাগ্রেসিভ? টু গেট দ্য লাভ। আচ্ছা।
আর কেন অ্যাগ্রেসিভ? টু ক্রিয়েট নিউ থিংস। আর কিসের জন্যে? ভেরি মাচ এনার্জেটিক। আচ্ছা, এই সমস্ত কিছু মিলে মিলেই আজকের দিনটা অনেক বেশি তেজস্বী। কিন্তু একটা কথা তো থেকে যায়, সেটা হচ্ছে আমরা কিন্তু পেছনে একটা মাস ফেলে আসলাম, যেই মাসটা কাজই ছিল, মানে সেই মাসটার সময়টা ছিল 5ই অগাস্ট থেকে 28শে অগাস্ট অবধি মানুষের ভিতরে বিভ্রম তৈরি করা, মানুষের কাজে ভুল করে ফেলা এবং সেটা না জানা, হ্যাঁ, এবং কোনো একটা প্রজেক্ট হাতে নিতে গেলে সেটাতে ডিস্টার্ব হওয়া এবং কোনো কাজে সম্পূর্ণভাবে সফল না হওয়া। যার জন্য আমি কিন্তু বলছিলাম যে এই সময়টাতে ইউ শুড নট টেক এনি বিগ প্রজেক্ট, ইউ শুড নট টেক বাই ইলেকট্রনিক্স গুডস। হ্যাঁ, কেন বলা হয়েছিল যে এই সিদ্ধান্তে ভুল হবে, আপনি জিনিসটা যাচাই করে কিনবেন না, তাতে আপনার অর্থনৈতিক লস হয়ে যাবে, হয়তো আবার আপনাকে যেতে হবে, জিনিসটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে, ডিলে হবে, সময় নষ্ট হচ্ছে। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, তাই না আমাদের কাছে? তো এখন আমরা আসি যে 12টা রাশি, হ্যাঁ, এটা 9টা প্ল্যানেট দ্বারা এবং অসংখ্য তারা দ্বারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়ে আমাদের ব্রেন ওয়ার্ক করে। তো প্রথম রাশিটা আসি মেষ রাশি। মেষ রাশিটা হচ্ছে, ওরা হচ্ছে এনার্জি, বাট সরাসরি কিন্তু সান না, হ্যাঁ, কিন্তু সানের মতোই তার যোদ্ধা তেজি একটা ভাব আছে। সেই কারণে সে আজকে একটু অস্থির থাকবে, কারণ পাওয়ারটা তার কাছে নাই, পাওয়ারটা আজকে সানের কাছে, যার কারণে সে একটু খিটখিটে মেজাজে থাকবে, কিন্তু এনার্জি তার ভালো, সেই কারণে তার দিনটা মোটামুটি ভালোই যাবে, খারাপ যাবে না। হ্যাঁ, কারণ সে তার এনার্জি লেভেল দিয়ে সে হি উইল ক্রিয়েট নিউ থিংস, হ্যাঁ, এবং সে ডাইনামিক থাকবে। তো সে চাইলে নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইবে, কিন্তু তার জন্যে ঠিক না, কারণ ওই যে রিলেশনশিপের যে ডিপ্লোমেসি, হি ডাজ নট নো ইট। ম্যাচটা সে কিন্তু এটা কম জানে। দে ওয়ান্ট লাভ র্যাপিডলি, দ্রুত, আমার এখনই ভালোবাসা চাই, আমি ভালোবাসি বলছি, এক্ষুনি তোমাকে উত্তর দিতে হবে, আই ডোন্ট হ্যাভ টাইম। মানে সাথে সাথেই তাকে অ্যানসার দেওয়া লাগবে আর কি। আচ্ছা, তারপরে রাশিটা আসি মেষ রাশি, যেটাকে আমরা টরাস বলি। আচ্ছা, এটাকে শুধু বলা হয় যে পৃথিবীতে বলা হয় যে ক্লাসিক জোডিয়াক সাইন। কেন? কারণ ক্লাসিক ব্যক্তিদের জন্ম এই মাসে, মানে বৃষ রাশি জাতক জাতিকার জন্ম হচ্ছে কি এই মাসে। রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, হ্যাঁ, থেকে বড় বড় শুরু করে সত্যজিৎ রায় থেকে শুরু করে সিগমন্ড ফ্রয়েড, অনেক বড় বড় পার্সোনালিটি। এই মুহূর্তে তো আমরা বৃষ রাশি সম্পর্কে জানতে চাই। এখন বৃষ রাশির যে প্রবলেমটা, ওদের একটু অহংকার বেশি, ইগো বেশি, মানে ভেতর থেকেই অহংকার, ইগোটা থাকবে, ওদের জেদ বেশি। কারণ হচ্ছে ওরা বোঝাতে চায় আই আন্ডারস্ট্যান্ড মোর দেন ইউ, মানে আমার উপরে কেউ থাকতে পারবে না, ইউ ডোন্ট ওভারটেক মি। পজিটিভ থিং হচ্ছে হি ইজ অলসো ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। সে যে একদম বোঝার চেষ্টা করে না, গভীরতা নাই তা না, তার ভিতরে গভীরতা আছে, কিন্তু ইগো থাকায় যেটা হয় তার জেদটা বেড়ে যায়, যার কারণে তার নিউ থিংস ক্রিয়েট করার অ্যাটেনশনটা তার ভিতরে বেশি থাকে এবং সে অ্যাটেন্ড করে। তো আজকে নিউ থিংসের জায়গাটায় এরা সাকসেস হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এরা আজকে ফ্যামিলিকে সময় দিবে। বাহ, বেশ ভালো। হ্যাঁ, ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটবে। আর আজকের দিনটাই হচ্ছে মানুষ কোনো না কোনোভাবে ফ্যামিলিকে সময় দিবে, কিন্তু প্রবলেমটা ওই জায়গায় যে তারা সব কিছু ডিসিপ্লিন ওয়েতে করতে পারবে না এবং তারা মেন্টালি অর্গানাইজ থাকবে না যে আমি কোনটা করব, কোনটার পরে কোনটা করব। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ মেন্টালি অর্গানাইজ মাইন্ড, আপনার সমস্ত কাজে ক্লামজিনেস থাকবে, হ্যাসেল থাকবে, ডিস্টার্ব থাকবেন। তারপরের রাশিটাতে আসি, হচ্ছে জেমিনাই। জেমিনাই, হ্যাঁ, খুব ইন্টেলিজেন্ট রাশি, খুব শার্প রাশি, খুব
মেধাবী রাশি এবং এইটার রাশির প্রভাবটা আমাদের জুপিটারে পড়ছে। আচ্ছা, মিথুন রাশি এখন জুপিটারটা মিথুন রাশিতে আছে, যার ফলে এখন দেখা যাবে যে একটা মানুষ দুইটা জব করতেছে। একটা মানুষ যাই সে সারা সবসময় একটা কাজ করে, সে দেখা যাচ্ছে যে একটার অধিক কাজ করতেছে। ভাই এটা কি অন্য রাশির ক্ষেত্রেও কি হতে পারে না? সবার ক্ষেত্রেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এর ক্ষেত্রে নিশ্চিত যে মিথুন রাশির মানুষ অনেক বেশি নিশ্চিত, অনেক বেশি সম্ভাব্য। উই ক্যানট প্রেডিক্ট, আমরা বলতে পারি সম্ভাব্যের কথাটা, কারণ ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট, টু ম্যাটেরিয়ালাইজ আওয়ার ড্রিমস। উই শুড নট ট্রাই ইট। কারণ আপনি যদি বলেন তো আমি কি ভাবতেছি এই মুহূর্তে, আমি পারবো না, মাইন্ড ইট। কিন্তু অনেকে পারে, হ্যাঁ, কিন্তু সবসময় পারে না। কারণ গড হ্যাজ গিভেন ইউ দ্য পাওয়ার। জ্বরে বক মরে, সেই ধরনের একটা ব্যাপার হয়ে যাবে আর কি। ফকিরের কেরামতি পারে। তো এগুলো আসলে ফটকিরি করে লাভ নেই। তো যেটা হচ্ছে যে আমাদের আজকে যারা জন্মাবে তাদের মধ্যে অনেক বেশি স্টিফনেস থাকবে, কুল থাকবে, তারা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে না। কেন পারবে না? তাদের মধ্যে কনজারভেটিভনেস বেশি থাকবে আজকে যারা জন্মাবে। পরবর্তী রাশিটা কি? হ্যাঁ, তারপরে রাশিটা হচ্ছে ক্যান্সার। ভেরি সেন্সিটিভ রাশি, স্পষ্টকাতর, এবং দে আর অলসো ভেরি স্মার্ট। অ্যাপিয়ারেন্সে দেখবেন যে কর্কট রাশির লোকরা অনেক স্মার্ট। আচ্ছা, হ্যাঁ, লাইক টম ক্রুজ, নিকোলা টেসলা। নিকোলা টেসলা ব্যাপারটা কেন বললাম, যে আইনস্টাইনকে জিজ্ঞেস করছিল হু ইজ দ্য স্মার্টেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তো আইনস্টাইন বলছে আই ডোন্ট নো, আস্ক টেসলা, হি নোস। মানে এতটাই স্মার্ট হয় এই রাশির জাতক জাতিকা। তো এরা খুব সেনসিটিভ হয়। আবার এই সেনসিটিভনেসের কারণে এদের ভিতরে সংবেদনশীলতা, যেটা আমরা বাংলায়, হ্যাঁ, আর সংবেদনশীলতার মধ্যেই কিন্তু মানুষের সমস্ত প্রকার মানসিক রোগ নিহিত থাকে। কারণ সেনসিটিভ হলে চলা যাবে না, একদমই না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, ইউ মাস্ট টলারেট, মাস্ট বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ধৈর্য ধরে টলারেট না করেন, আপনি যদি বিকারগ্রস্ত হয়ে যান, হ্যাঁ, একটা কিছু দেখলেন অতিরিক্ত আপনি রিয়্যাক্ট করলেন, এই রিয়্যাক্টটা করায় আমাদের মাথার ভিতরে একটা ছোট্ট ফলের মতো একটা অঙ্গ আছে, অ্যামিগডালা। এটা কোনো কিছু না দেখে রিয়্যাক্ট করে। আমি বললাম যে এই সাপ, আপনি চমকে উঠলেন, রেগে চিৎকার করে দৌড় দিলেন। অ্যামিগডালা এই কাজটা করে। এরপর যে আমরা কোন রাশিটি জানব? এরপরে যাচ্ছি আমরা লিও, সিংহ রাশি। এই রাশির দিনটা আজকে সবচেয়ে ভালো। আচ্ছা, দ্য গ্রেট রোমান্টিক পার্সনরা এই সালে জন্মায়, এবং তারা লাভের জায়গাটা আজকে তাদের জন্য, তারা রোমান্টিক লাভটাই, তারা সাকসেস রেট অনেক বেশি। কারণ লাভের যে প্ল্যানেটটা তার নিজস্ব স্থানে আছে এবং ভেরি পাওয়ারফুল, আনকন্ডিশনাল। এই পর্যায়ে তাহলে কোনটা জানছি ভাইয়া? হ্যাঁ, তার এরপরেরটা হচ্ছে স্করপিও। স্করপিও বৃশ্চিক রাশি, ভেরি ইমোশনাল। হ্যাঁ, কিন্তু আজকের দিনটাতে তাদের যে প্রবলেমটা হবে যে কন্যা রাশি। হ্যাঁ, হ্যাঁ, কন্যা রাশি আমরা জানছি এখন। আচ্ছা, আগেরটা বললাম লিও। হ্যাঁ, তো এখন কি বলতেছি, লিওই তো। কন্যা রাশি না, কন্যায় আমি যাই নাই, লিও বলতেছি। লিও বলছেন। তো লিওটা শেষ করে নিই, যে এরা খুব সাকসেস হয় এবং এরা আজকে এদের দিনটা খুবই ভালো যাবে ফ্যামিলিগতভাবে, কাজের জায়গায়, ক্রিয়েটিভিটির জায়গায়, নিউ থিংস ক্রিয়েটের জায়গায়। হ্যাঁ, অ্যান্ড দে আর অলসো ভেরি স্মার্ট, এবং আজকে যেটা করবে যে সানের যে মূল জিনিসটা, হ্যাঁ, সানের যে মূল জিনিসটা সেটা হচ্ছে অ্যাটেনশন সিকার। কারণ লিডাররা অলওয়েজ মানে অ্যাটেনশন চায়, লিসেন টু মি, হ্যাঁ, আমি কি বলছি শুনো। তো এইটা হচ্ছে ব্যাপারটা, সেখানে সান লিউটা ভালো থাকবে আজকে। আর তারপরে হচ্ছে ভার্গ, কন্যা। আচ্ছা, তো কন্যা রাশির বিষয়টা হচ্ছে যে এরা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়, এরা অনেক বেশি অ্যাগ্রেসিভলি, অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে আজকে।
মানে একদিক দিয়ে প্র্যাকটিক্যাল হচ্ছে আর একদিক দিয়ে অ্যাগ্রেসিভ হচ্ছে। প্র্যাকটিক্যাল হওয়ার কারণে তারা আজকে অনেক বেশি কনজারভেটিভ থাকবে, কাজ নিয়ে ব্যস্ত থাকবে, খুব ডিটেল ওরিয়েন্টেড থাকবে। হ্যাঁ, তাদের দিনটা একটু ফ্লেক্সিবল থাকবে না, তারা স্টিপ কুল কাম থাকবে। হ্যাঁ, তারা তাদের কাজগুলোই মনোযোগ দিয়ে করবে, অ্যাগ্রেসিভলি করবে, এবং তারা মানে ভালো থাকবে, নতুন জিনিস ক্রিয়েট করবে, এবং তারা নতুন সম্পর্কে জড়াবে। এখন আমরা কোন রাশিটা জানবো? তারপরে যাচ্ছি আমরা লিব্রা। লিব্রা, লিব্রা হচ্ছে ব্যানাস, ভালোবাসার জায়গার যে বিষয়গুলো, এবং অলসো সেন্সিটিভিটি ইউ ক্যান ইনক্লুড। কেন যে এই দিনটাতে যে এয়ার, আমি বলছিলাম না যে ফায়ারে যদি এয়ার লাগে তার কি হয়, সেটা আরো স্টিমুলেটেড হয়, উদ্দীপিত হয়, আরো বাড়তে থাকে। তো আজকে ওদের লাভ গ্রেভিং টেন্ডেন্সি থাকবে অনেক বেশি, কিন্তু তা অতটা অ্যাচিভ করতে পারবে না, অতটা অ্যাগ্রেসিভ না হলেই ভালো করবে। সিম্পলি যা পায়, সিম্পলি দ্য বেস্ট, ওইটাকে বেস্ট ধরে নিতে হবে। এবং তাদের যে ইনডিসিশনের জায়গাটা, তারা যেন নেগেটিভ পজিটিভ দেখে দে শুড টেক ডিসিশন। ওকে, তারপরে আসতেছি স্করপিও। স্করপিও ভেরি ইমোশনাল, হ্যাঁ, এবং ভেরি ইগোইস্টিক। এটা কি বৃশ্চিক রাশি সম্পর্কে আমরা জানছি? হ্যাঁ, স্করপিও বৃশ্চিক, এবং দে অলসো টেক রিভেঞ্জ। এই জায়গাটা মানে রিভেঞ্জ নেওয়ার একটা মনোভাব থাকে সবসময় থাকে। কিন্তু আজকে যেটা হবে, এরা অনেক প্যাসিভ থাকবে, এবং ভালোবাসার জায়গাটাও এরা প্যাসিভ থাকবে, এবং অনেকটা মানে এই যে জায়গাটা তাদের একটা ডিসিভ করার একটা থাকবে, ডিসেপশন করার একটা থাকবে, যে প্রতারণার যে বিষয়টা, এটা থাকবে। ইমোশনালি হয়তো এটা হয়ে যেতে পারে, সেটা যেন না হয়। হ্যাঁ, তারা যেন খুব ইমোশন কন্ট্রোল করে, তারা যেন নিউ থিংস ক্রিয়েট করতে চাইলে করুক, তারা ফ্যামিলিকে সময় দিক। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা বাকি রাশিগুলো একটু জেনে নেই। আচ্ছা, তারপর এটা হচ্ছে সাজিটেরিয়াস, ধনু, ফায়ার রাশি। এটার সাথে সানের রিলেশনটা আছে, বাট এটা জুপিটারকে মেনলি করে। সো এ অনেক বেশি জানান দিয়ে অনেক বেশি করতে চাইবে, তবে এরাও ভালো থাকবে যেহেতু দে আর ফিলোসফিক্যালি ভেরি গুড। তারপরে রাশিটা আসি, তারপর এটা হচ্ছে ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন মানে হচ্ছে মকর। হ্যাঁ, মকর প্র্যাকটিক্যাল, এবং আজকের যে রাশিটা আছে এও প্র্যাকটিক্যাল। তো এদের সাথে অনেকটা ভালো সমন্বয় হবে, কেন আজকে যেন তারা একটু কম খায়, পরিমিত খায়। তাহলে, কারণ যে বেশি খায় সে আগেই কিন্তু মারা যায়, কারণ খাওয়াটা হ্যাঁ, খাওয়াটা পরিমিত খেতে হয়, অতিরিক্ত খেলে সেটা বদহজম হয়, বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে, কারণ এনার্জি তো। আচ্ছা, তারপরে এবং এরা ফ্যামিলিগত ভালো থাকবে, কিন্তু এদের ওই যে স্টিফনেসের কথাটা বললাম সানের কারণে, হ্যাঁ, এরা কিন্তু আজকে ইজি থাকবে না। আমি বলবো যে তারা যেন একটু ইজি থাকে, ঠিক সময় কাজে যায়, ডিলে না করে, এবং সব কিছু যেন পাংচুয়াল থাকে, ডিসিপ্লিন ওরিয়েন্টেড থাকে। তো এরপর রাশিটা হচ্ছে অ্যাকুয়ারিয়াস। হ্যাঁ, কুম্ভ। হ্যাঁ, দে আর ব্রিঙ্গিং ওয়াটার। তো তারা সবসময় মাথা ঠান্ডা করে চলতে চায়, কিন্তু চলতে চাইলেও আজকের দিনটা তাদের জন্যে সাডেনলি তারা কিছু একটা করে ফেলতে চাইবে, কারণ ইউরেনাসের প্রভাবটা আছে। এবং ইউরেনাস যেটা করে যে মানে তার সাডেন সে একটা রিলেশনে জড়িয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, সেটা যেন, কারণ আবার স্টেবল না, এটাও একটা সমস্যা। আবার বিষয়টা এরকম হইতে পারে ওয়ান সাইডেড লাভ। আচ্ছা, হ্যাঁ, তারা যেন। পরবর্তী রাশিটা কি ভাই? তারপর একটা হচ্ছে পাইসেস। পাইসেস ইমাজিনেটিভ রাশি, আইনস্টাইনের রাশি। তো পাইসেসে যেটা হচ্ছে সানের সাথে তার সম্পর্কটা হচ্ছে ইমাজিনেটিভ প্লাস হচ্ছে স্পিরিচুয়ালিস্টিক। আচ্ছা, হ্যাঁ, আবার আমাদের যে কাজের জায়গাটা, এটাও স্পিরিচুয়ালিস্টিক জায়গায় আছে। তো এরা আজকে অনেক স্পিরিচুয়ালি অনেক রিচ থাকবে, এদের ভিতর অনেক কিছু ভাবনা তৈরি হবে, এবং নতুন ভাবনা তৈরি হবে, নিউ কনসেপ্ট নিয়ে তারা আগাবে, এবং তারা ভালোও করবে, এবং তারা যেন আজকে ফ্যামিলিকে সময় দেয়, কারণ এরা খুব অ্যাবসেন্ট মাইন্ডেড হয় ফর ইমাজিনেশনের কারণে, অনেক গভীরে চলে যায়। আচ্ছা, তো এই যে আজকের দিনটা মেইনলি হচ্ছে
মানে কন্যা রাশি, হ্যাঁ, কিন্তু আজকের দিনে সানটা খুব পাওয়ারফুলি আছে। ভাই আমরা কিন্তু রাশিফল নিয়ে শুনছিলাম, তবে এই মুহূর্তে আমি দর্শকদের কাছ থেকে একটু আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে আসছি। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের কাছে আপনার মতামত জানানোর জন্য চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হলো প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25 এই নম্বরে। এছাড়া ইমেইলও করতে পারেন সকাল@21-tv.com এই ইমেলে। আমরা থাকবো আপনার মতামতের অপেক্ষায়। আচ্ছা, এখন শেষে যে জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম, ভাইয়া। শুরুটা করছিলাম ওইটা দিয়ে, যে 5 থেকে 28 তারিখ অবধি আমাদের অনেক ভুলভ্রান্তি হবে, অনেক কিছুই হবে, এবং অনেকেই সঠিক কাজ করবে, অনেকেই ভালো কাজ করবে। তবে আমি এইটাই বলবো যে উই ক্যান হিল আওয়ার পাস্ট বাই লিভিং ফুললি ইন দ্য প্রেজেন্ট। হ্যাঁ, কারণ বর্তমানে থাকলে, বর্তমানের মাইক্রো মোমেন্টটা যদি আপনি ভিতরে নিতে পারেন, আপনি বর্তমান থাকবেন, মানে আপনি জীবিত থাকবেন। আপনি যদি বর্তমানে না থাকেন, আপনি জীবিত থাকবেন না, অস্তিত্বটাও বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা থাকবে। আপনার সাথে মানে ইন্টারঅ্যাক্ট করলাম না, তার মানে আমি মৃত। একদমই। তো বিষয়টা হচ্ছে যে প্রতিটা মানুষের উচিত বর্তমানে থাকা, বর্তমানটাকে এনজয় করা, অনেস্টলি এনজয় করা। আসলে আমরা তো বর্তমানটা নিয়েই চলমান থাকি সব সময়। ভবিষ্যৎটা তো আমরা দেখতে পাচ্ছি না, ওটা অনুধাবন করে থাকি, মানে আর অতীতটা তো চলেই যাচ্ছে। রাইট। এই কারণে অনেস্টির মধ্যেই কিন্তু মানুষের সমস্ত গুণ নিহিত। অর্থ আমাদেরকে বিভ্রমের মধ্যে ফেলে, আমরা যেন অর্থকাতর না হই, আমরা যেন অনেস্ট হই, আমরা যেন আদর্শে চলি, আমরা যেন নীতিবান হই, আমরা যেন একে অপরকে শ্রদ্ধা করি, আমরা একে অপরকে যেন হিংসা না করি, আরেকজনের উন্নতি দেখে যেন আমরা ঈর্ষা না করি। এই সমস্ত বিষয়গুলো আমাদের উৎকর্ষ করা দরকার। তাহলেই আমাদের ভিতরে অনেস্টিটা আসবে, আমরা মানবিক ভালো মানুষ হওয়ার মতো একটা পাবো, এবং আমরা একটা সুন্দর বাংলাদেশও পাবো। হ্যাঁ, একটা সারা বিশ্বও পাবো। ভাই আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি এই মুহূর্তে শেষ করার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনেক কথা হলো, আজ আর নয়। আগামীকাল আবারও আমি আসব 21 সকাল অনুষ্ঠান নিয়ে সবার কাছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় 21 সকাল অনুষ্ঠানে আমার সাথে। ধন্যবাদ সবাইকে।